প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজাদারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজাদারি খালিদ বিজয় সময়। বলনি দেবে না ওমরের যুগ রশিদার শেষ খেলাফত, বলনি দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারি রাত, বলনি দেবে না ওমরের যুগ রশিদার শেষ খেলাফত, বলনি দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারি রাত। প্রভু তুমি বলেছ কবু দেবে না, প্রভু তুমি বলেছ কবু দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজাদারি খালিদ বিজয় সময়। তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজাদারি খালিদ বিজয় সময়। দুই শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও নবী তোমারি দিদার স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার। ও নবী তোমারি দিদার স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার। তুমি হলে নবীদের ইমাম, তাই সালাতের মাঝে করি কিয়াম। তুমি হলে নবীদের ইমাম, তাই সালাতের মাঝে করি কিয়াম। তুমি নূর নবী প্রাণের ছবি, তুমি নূর নবী প্রাণের ছবি দেখা দাও আমার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার। আল্লাহুম্মা সাল্লি আলা তিরমিজি শরীফের হাদিসে এসেছে আল্লাহর কোন বান্দা যদি রাসূলের কোন উম্মত যদি আলহামদুলিল্লাহ একবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকতুবু 20 হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার নামায়ে আমলে 10টা করে নেকি লিখতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া 20 দরজা, এবং তার 10টা দরজা 10টা সম্মান বুলন্দ হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে জানায় জামানা নবী, নবীদের সরদার খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শফিয়ে মুআসার সাফিয়ে কওস সাইয়্যিদিনা মুরসালিন খাতামুন নবিয়্যিন, সেই দয়ার নবী, নূর নবী, নবীদের ইমাম, এর প্রতি দরুদ ও সালাম, কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি আশারা।
এই ইসলাম শরিয়াত, ইসলাম দ্বীন এমন একটা শরিয়াত, এমন একটা দ্বীন, এমন একটা ধর্ম, it is a great religion of the world. It is a great religion of the world, the most religion of the world, the real religion of the world. এটা হলো পৃথিবীর সবথেকে একটি বড় ধর্ম। আপনি পৃথিবীতে যত ধর্ম রয়েছে প্রত্যেকটা ধর্মের গণনা একত্রিত করবেন, আর ইসলাম ধর্মের অবলম্বনী মানুষ এক জায়গায় করবেন। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মের মানুষ উম্মতি মুহাম্মাদি, আল্লাহর বান্দা আমরা মুসলমান সংখ্যায় বেশি হব, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি বললাম ইট ইজ এ মোস্ট বিউটিফুল রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে সবচেয়ে বড় ধর্ম, বিখ্যাত ধর্ম, সত্য ধর্ম বলতে একমাত্র ইসলাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাই না? হ্যাঁ, আজকের এই পবিত্র মিলাদুন নবী জলসা দেয়া হয়েছে আলেম উলামারা, দিনদার মুমিন বান্দাগণ এখানে এসেছে। এখানে এসেছেন যারা, রাস্তায় রয়েছে যারা, এদের ভিতরে ডিফারেন্স আছে। আমি কিছু সাবজেক্ট আগে বেঁধে নিই। আমরা এতদিন এখানে শুনেছি যার যা বয়স আলহামদুলিল্লাহ 40 আর 50 না, কটা প্রশ্ন আমি করব, এর উপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত যে হু ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমাদের রাসূল। তারপরে জানাবো রাসূলের নবুয়ত কবে দেওয়া হয়েছিল। আমরা জানি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিল, তাই না? এটাই জানি। হ্যাঁ, মনে রাখবেন প্রশ্ন। তারপরে বলবো নবী আর রাসূলের পার্থক্য কি। নবী আর রাসূল আমরা শুনে আসছি তো, তাহলে বাইনাল ফারক নবী ওয়া রাসূল, नबी और रसूल इन दोनों के दरमियान कोई फर्क है या नहीं? নবী আর রাসূলের মাঝখানে কিছু পার্থক্য আছে, এটাই জানতে। এইবারে আসবো সুন্নাত আর হাদিস, ইন দোনো কে দরমিয়ান কোই ফার্ক है नहीं? এই দুটোর মাঝখানে কোনো পার্থক্য আছে না নেই? প্রশ্নগুলো বুঝতে পেরেছেন? হাদিস আর সুন্নাতের পার্থক্য আছে না নেই? রাসূল আর নবীর পার্থক্য কি? আর রাসূলকে কবে নবুয়ত দেয়া হয়েছিল? আর রাসূলের উম্মত আমরা, আমাদের কি মান, আমাদের কি সম্মান, রাসূলের কি মান, রাসূলের কি সম্মান, এই নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের শোনার ও বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চলো, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি যত উম্মতি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, যত উম্মত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মতি আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদি অর্থাৎ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রূহুল জগতে, কখন রূহু জগতে আমাদেরকে বাছাই আর ছাঁটাই করে নিয়ে আলাদা জায়গায় রেখেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাবেন বলে। আর আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। আর এই উম্মতি মুহাম্মাদি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূলের উম্মতি আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেছে আমাদের সম্মান? বুঝতে পেরেছেন? তাহলে সর্বপ্রথমে 1,24,000 নবী পয়গম্বর যত এসেছেন, সর্বপ্রথমে কোন নবীর উম্মতি জান্নাতে যাচ্ছে? আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরাই সর্বপ্রথম আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব।
এইবারে আসুন রাসূলের কি মান কি সম্মান, তিনি কখন নবুয়ত পেয়েছিলেন। মিশকাত শরীফের হাদিস 513 পৃষ্ঠায়, ভালো করে বুঝবেন। এখন যা সময় চলছে, রেফারেন্স না দিলে কেউ গ্রহণ করছে না। আপনারা হয়তো জানেন না দুনিয়ায় এই মুহূর্তে কি হচ্ছে। আহলে হাদিস আমরা নাম শুনেছি, তারা তো রয়েছে, তার সাথে আবার একটা ফেরকা নতুন দল উঠেছে আহলে কুরআন। হাদিস মানে না, শুধু কোরআন মানে। বোঝা গেছে? ওই জন্য করে এখন যেই মুহূর্তে আমরা বক্তব্য রাখি, রেফারেন্স দিয়ে বলি, দলিল দিয়ে বলি, যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয়। কেউ যদি ভেরিফিকেশন করে তাড়াতাড়ি যেন পেয়ে যায়। কারণ আল্লাহ রাসূলের হাদিস, মুসলিম শরীফের হাদিস, কাফা বিল মাররি কাদিবান আই ইউহাদিসা বিকুল্লি মা সামিআ। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন যেখানে যেটা শুনবে সেটা বাছাই আর যাচাই করে নিয়ে তারপর আমল করবেন। বোঝা গেছে? কারণ মুখে শুনলেন আর আমল করলেন, এটা করবেন না। একজনের মুখে শুনবেন, তারপরে সেটা বাছাই যাচাই করবেন। তা না হলে তো কোর্টে উকিল ধরা হতো না, ডাইরেক্ট মোকদ্দমা হতো না, ডাইরেক্ট কোর্টে তুলতো আর রায় দিয়ে ছেড়ে দিত। উকিল ধরা হয় কেন? সেটাকে বাছাই যাচাই করার জন্য, সত্য মিথ্যা কিনা, তাই তো? তা আমরা যখন কোন একটা আমল করব, আমরা যখন কোন একটা কাজ করব, আমরা সেই কাজটা করার আগে, সেই আমলটা করার আগে কেন আমরা বাছাই যাচাই করব না? করার দরকার আছে না নেই? আল্লাহ রাসূল বলছেন, আনা হাফস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কাফা বিল মাররি কাদিবান আই ইউহাদিসা বিকুল্লি মা সামিআ। তোমরা যখন কোন আমল শুনবে, যখন কোন কথা শুনবে, তখন সেটাকে তোমরা বাছাই আর যাচাই করে নিয়ে তার উপরে তোমরা আমল করবে। এই হলো শরিয়াত। শরিয়াত সহজ, আমরা তো কঠিন করে নিচ্ছি। তাই আল্লাহ রাসূল কবে নবুয়ত পেয়েছিল, কবে নবুয়ত দেয়া হয়েছিল? মিশকাত শরীফের 313 পৃষ্ঠায় হাদিস নম্বর 5758 নম্বর হাদিস, হাদিস নম্বর 5758 নম্বর হাদিস, মিশকাত শরীফের 513 পৃষ্ঠায়, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 202 পৃষ্ঠায়, একদম উপরের হাদিসের পরের হাদিসটা লেখা রয়েছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কখন নবুয়ত দেওয়া হয়েছে? বোঝা গেছে? মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, আপনাকে কখন নবুয়ত দেওয়া হয়েছে? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তারপরে বলছেন যে বাইনা রূহু ওয়াল জাসাদা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি, জাসাদানা জাসাদি হবে, ও বাইনা ওয়া আদাম বাইনা রূহি ওয়া জাসাদা। আমি নবী, আমাকে তখন নবুয়ত দেওয়া হয়েছে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহু আর শরীরকে যখন একত্রিত করা হয়নি, তখন আমি রাসূল, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে নবুয়ত কবে দেওয়া হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি আর রূহু তখন একত্রিত করা হয় নাই, তার আগে আমি রাসূল, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। এইবারে প্রশ্ন জাগবে যে হুজুর, আমরা তো শুনে আসছি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তাই না? হ্যাঁ, এরও উত্তর রয়েছে। সেই নবুয়ত 40 বছর পরে সেটা জাহির হয়েছে। নবুয়ত পেয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে যখন রূহ দেয়নি, তখন নবুয়ত হয়েছে। দুনিয়ার জমিনে সেটা 40 বছর পরে জাহির হয়েছে। বোঝা গেছে? নবুয়ত পেয়েছে সর্বপ্রথম। যেমন সূর্য থেকে আলো সংগ্রহ করে চাঁদ আলো দেয়, চাঁদের কোনো নিজস্ব আলো আছে? নিজস্ব আলো নেই। সেই রকম রাসূলের নবুয়ত থেকে সমস্ত নবী রাসূলের নবুয়ত দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। ইনি হলেন নবীগণের সরদার, খাতামুন নবীয়িন। মিশকাত শরীফের অন্য এক হাদিসের বর্ণনা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা, বাবারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ এমন একটা নবী, আমি রাসূলুল্লাহ, আমি এমন একটা রাসূল, আমি রাসূলুল্লাহ, আমি এমন একটা নবী, যে নবী আল্লাহ পাকের দয়ার জান্নাতে যতক্ষণ না যাবে, ততক্ষণ না পর্যন্ত অন্য কোন নবী রাসূল আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে না। আমি রাসূল সর্বপ্রথম আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো কি বলছি? বুঝবে।
আওয়াজ শুনবেন না, কি বলছি বুঝবেন, সব হবে। মনে করছেন টান দেয় না কেন, কি বক্তা ধরে আঙুলে বাবা। আমার কথা আপনারা বুঝতে পারছেন, সমস্যা হচ্ছে না তো? জি চলুন সিম্পল একটা উদাহরণ দিই আপনাদের কাছে। কোন একটা বাড়ি, কোন একটা স্কুল, কোন একটা ক্লাব যখন উদ্বোধন হয়, তখন বাইরে থেকে মেহমান বা গেস্ট এসে উদ্বোধন করে না, ফিতে কেটে উদ্বোধন করে। যাই হোক, এটা করে তো, যে গ্রামের প্রধানকে ডাকা হলো, এমএলএ কে ডাকা হলো, এমএলএ এসে ফিতে কাটবে, তারপরে ঘরে অন্য লোক ঢুকবে, প্রথমে যিনি ফিতে কাটবেন তিনি ঢোকে, এই রেওয়াজ তো। সেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আটটা, কটা? আটটা জান্নাত। হ্যাঁ, ওই আটটা জান্নাতে রাসূল সর্বপ্রথমে, আমার আপনার রাসূল সর্বপ্রথমে আটটা জান্নাতে প্রবেশ করবে। ওই জান্নাতে প্রবেশ করবে, তারপরে অন্যান্য নবী রাসূলদের জান্নাতে তারা প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত উদ্বোধন করবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের যখন নাম শুনবো আমরা কি করব? দরুদ পড়ব। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার দরুদ পড়লে 10টা নেকি। কটা নেকি? 10টা। ওয়া ইসরুনা হাসানা, এবং তার 10টা এবং তার 10টা গুনাহ maaf করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইসরুনা দারাজা, তার 10টা দরজা বুলন্দ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে কবার বলবেন, আপনার নামায়ে আমলের জান্নাতে একটা করে খেজুর গাছ লেগে থাকবে। আর ওই খেজুর গাছ শুধু খেজুর গাছ না, ফল ভর্তি পাকা খেজুর গাছ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মিশকাত শরীফের হাদিস। যা বলবো আলহামদুলিল্লাহ, হাদিস কোরআন দিয়ে বলবো। হাদিস কোরআন ছাড়া ইসলাম কোনোদিন চলবে না। বাপ দাদার গল্প ইসলাম চলবে না। ইসলাম চলবে কোরআন হাদিস দ্বারা, ইজমা কিয়াস দ্বারা। ব্যাস, ইট ইজ এনাফ। এটাই যথেষ্ট, আর কারো দরকার নেই। কে কি বললো দেখার দরকার নেই। শরীয়তে কি আছে, কোরআন হাদিসে কি আছে, মুহাদ্দিস মুফাসসিররা কি বলেছেন, এতটুকুই আমাদের প্রয়োজন। বোঝা গেছে? কে কি বললো সেটা আমাদের দেখার দরকার নেই। যে অমুক মৌলভী সাহেব, কোন আলেম সাপোর্ট বলছি, কোন আলেম যদি সুদ খায় বা কোন হারাম কাজ করে, তা বলে কি শরীয়তে সেটা জায়েজ হয়ে যাবে? আলেম করতে সে তার জবাব দেবে, তার জন্য শরীয়তে জায়েজ নেই। শরীয়ত যেটা হারাম করেছে সেটা সবার জন্য হারাম, তাই না? শরীয়ত যেটা হারাম করেছে সেটা সবার জন্য হারাম। আমাদের বুঝতে হবে, কোন মানুষের দ্বারা শরীয়ত চলে না, শরীয়তের দ্বারা মানুষ চলে। বোঝাতে পারলাম? কোন ব্যক্তির দ্বারা শরীয়ত চলে না, শরীয়তের দ্বারা ব্যক্তি চলে, মানুষ চলে, জনগণ চলে, মুসলমান চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের শরীয়ত এবং দ্বীনের উপরে, রাসূলের তরিকার উপরে আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ভাইরা আমার, বাবাজিরা, সোনা চাঁদ মানিকেরা, জন যুবকেরা, সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছি আর আমি যা কিছু বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকের সেই অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবারা, আমি আপনাদের সম্মুখে বলেছিলাম যে নবী আর রাসূলের মধ্যে পার্থক্য কি। শুনে রাখুন, জেনে রাখুন। নবী হলেন পৃথিবীর জমিনে, নবী হলেন তারা যাদের উপরে কোনো নতুন শরীয়ত আসে নাই, যাদের উপরে কোনো কিতাব আসে নাই, নতুন কোনো কিতাব আসে নাই, আসমানের কিতাব আসে নাই। আর রাসূল হলেন তারা যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন শরীয়ত নাজিল করেছেন, নতুন কিতাব নাজিল করেছেন। জানাই হলো রাসূল। আর রাসূল হলো মোট 313 জন। রাসূল কজন? 313 জন। বাকি যত রয়েছেন সব নবী। নবীদের উপরে শরীয়ত নাজিল হয় না, আর রাসূলের উপরে শরীয়ত নাজিল হয়। নবীদের উপরে কোরআন, কোন আসমানি কিতাব নাজিল হয় না, কিন্তু রাসূলের উপরে আসমানি কিতাব নাজিল হয়। বোঝা গেছে? রাসূল হলেন তারা আর নবী হলেন তারা, রাসূলদের উপরে আসমানি কিতাব নাজিল হয় আর নতুন শরীয়ত নাজিল হয়। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনজিল নাজিল হয়েছিল না? তাই তো আসমানি চারটে বড় কিতাবের নাম কি?
জবুর, ইনজিল আর তৌরাত আর কুরআন। তৌরাত নাজিল হয়েছিল কার উপরে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। জবুর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর ইনজিল নাজিল হয়েছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আর কোরআন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবার শুনুন, যখন কোরআন যখন নাজিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে কোরআন যখন নাজিল করলো, সাথে সাথে ইনজিলের হুকুম উঠে গেল। ইনজিলের হুকুম কি এখন আছে? নেই। কোরআন যখন নাজিল হলো, ইনজিলের হুকুম আউট। এইবারে আসুন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তৌরাত নাজিল হয়েছিল। ওই তৌরাতের হুকুম চলেছিল কতদিন পর্যন্ত? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত জবুর নাজিল হয়েছিল ততক্ষণ পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কত অন্তত 6 নবী এসেছে। কত নবী? 400 অধিক নবী এসেছে। কিন্তু প্রত্যেকটা নবী ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবুরের উপরে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জবুর যখন নাজিল হয়ে, যখন তৌরাত যখন নাজিল হয়ে গেল, তৌরাত যখন নাজিল হয়ে গেল, হয়তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইনজিল নাজিল হয়ে গেল, সাথে সাথে তৌরাতের হুকুম শেষ। সাথে সাথে কার হুকুম শুরু হলো? ইনজিলের। এইবারে যখন কোরআন নাজিল হলো, সাথে সাথে ইনজিলের হুকুম শেষ, কোরআনের হুকুম শুরু। কিয়ামত পর্যন্ত কোরআনের হুকুম চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে দেখুন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়ায় আসবেন, তাই তো? কিন্তু তানার উপরে কি নাজিল হয়েছিল? ইনজিল। তিনি কি এসে ইনজিলের উপর আমল করবেন? করবেন না। কার উপরে আমল করবেন? কোরআনের উপর আমল করতে হবে। তানার জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীদের উপরে কোন আসমানি কিতাব এবং নতুন শরীয়ত দেওয়া হয় না। রাসূলদের উপরে নতুন কিতাব, নতুন শরীয়ত দেওয়া হয়। ওই শরীয়ত, ওই কিতাব অনুযায়ী নবীরা চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেছে নবী আর রাসূলের পার্থক্য? এইবারে সকল রাসূল হলেন নবী, সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল নয়। বোঝা গেছে? যিনি মুফতি তিনি মাওলানা, মাওলানা হয়ে মুফতি পড়ে, তাই তো? কিন্তু যিনি মাওলানা তিনি মুফতি নন। যিনি মুফতি তিনি মাওলানা, মাওলানা হয়ে তারপর তিনি মুফতি হচ্ছে। বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? যিনি মুফতি তিনি মাওলানা, কারণ মাওলানা হয়ে তারপরে মুফতি পড়তে হয়। অতএব যিনি মুফতি তিনি মাওলানা, কিন্তু যিনি মাওলানা তিনি কি মুফতি? মুফতি না। তাহলে যিনি রাসূল তিনি নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নন। আমাদের রাসূল তিনি রাসূল, আবার তিনি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবী নয়, নবীগণের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আর রাসূলের পার্থক্য বোঝা গেছে? এর আগে মনে হচ্ছে শোনা হয়নি নাকি? আমি কি এই কথা নতুন বললাম? এইবারে আরেকটা কি বললাম, প্রশ্ন করেছিলাম কি সুন্নাত আর হাদিসের পার্থক্যটা কি, তাই তো? ভালো করে বুঝুন। এসেছেন কিছু শুনে যান, কিছু বুঝে যান, তার উপর আমল করবেন। সুন্নাত আর হাদিসের পার্থক্য হলো, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা বিবাহ করেছিলেন? একত্রিত কটা? 4টের অধিক স্ত্রী ছিলেন, তাই না? একসাথে একই সময় 4টের অধিক আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন। কিন্তু আমাদের দ্বারা কি 4টের অধিক বিয়ে করা আমাদের জন্য জায়েজ? জায়েজ? জায়েজ নয়, হারাম। কিন্তু 4টের অধিক বিয়ে করেছিলেন, এটা কিন্তু হাদিস, বাট এটা সুন্নাত নয়। বোঝা গেছে? এটা হাদিস কিন্তু সুন্নাত নয়। সমস্ত সুন্নাত হাদিস, সমস্ত সুন্নাত হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। বোঝাতে পারলাম? সমস্ত হাদিস, সমস্ত সুন্নাত হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। যদি সমস্ত হাদিস সুন্নাত হতো, তাহলে আমাদের একসাথে 4টের অধিক বিয়ে করা জায়েজ হতো, সুন্নাত হতো, তাই না?
যদি সমস্ত হাদিস যদি সুন্নাত হয়, তাহলে আমাদের একত্রিতে চারের অধিক বিয়ে করা আমাদের জন্য সুন্নাত হতো কিনা? তাহলে বোঝা যায় সমস্ত হাদিস সুন্নাত নয়, বাট সমস্ত সুন্নাত হলো হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা মিসাল শুনে নিন। আপনাদের গ্রামের প্রধান আছে, আমি কোনো পলিটিক্যাল আলোচনা করছি না, আপনাদের গ্রামের প্রধান আছে, প্রধান আপনাদেরকে বলেছে যে ধর্মতলার মাঠে বিশাল একটা সমাবেশ হবে, গ্রামে যত লোক রয়েছে সবাই যাবে। ভালো করে মিসালটা বোঝেন, সমস্ত লোক যাবে। প্রত্যেকটা গ্রামের প্রধান একই হুকুম দিয়েছে, কারণ উপর থেকে আদেশ এসেছে যে সবার আপনার কিনা ধর্মতলার মাঠে পৌঁছাতে হবে। এইবারে ব্রিগেডের মাঠে সমস্ত লোক এক জায়গায় হলো, তাহলে কত লোক দেখাবে ভাবে, অন্তত কয়েক লক্ষ লোক, তাই কি না? প্রধান যদি গ্রাম থেকে বলে যায় যে আমি অমুক চায়ের দোকানে থাকবো, অমুক গাছের নিচেই থাকবো, অমুক হোটেলে বসে থাকবো, তাহলে সেখানে গিয়ে আপনাদের খুঁজতে সুবিধা হবে না অসুবিধা হবে? সুবিধা হবে। কারণ যদি 10 লক্ষ লোকের মাঝে যদি প্রদান করে আপনারা খুঁজে পাবেন সহজে, ঘাম ফাটে যায়, জামা কাপড় ছেড়ে ফেলবে। যদি 3টে বা 4টে জায়গা নির্ধারিত করে যায় যে আমি অমুক অমুক জায়গায় থাকবো, তাহলে আপনাদের দ্বারা সেটা খোঁজা সম্ভব হবে, খুব সহজ হবে। এইবারে শুনুন, কিয়ামতের মাঠে কোটি কোটি উম্মত উম্মতি থাকবে, কোটি কোটি, লাখ লাখ নয়, শুধু 1,24,000 নবী থাকবেন, তাই তো? তাদের প্রত্যেকের উম্মত উম্মতি সেখানে থাকবে। সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সাহাবা, আমরা তো আপনার সহচর, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ থাকবে, কোটি কোটি উম্মত উম্মতি থাকবে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে কোথায় পাবো? প্রশ্নটা খারাপ না ভুল? কোটি কোটি মানুষ থাকবে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কিয়ামতের মাঠে আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? আপনি কিছু অপশন বলে যান, আমরা আপনাকে সেখানে খুঁজব। প্রশ্নটা খারাপ করেছে, প্রশ্নটা খারাপ করেছে, সাহাবারা প্রশ্ন করছে। আর এই প্রশ্নটা করছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল 3টে জায়গার কথা বললেন। কটা? 3টে জায়গার কথা বললেন। প্রথমে হলো মিজানের ডানি পাল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। মিজানের ডানি পাল্লাটা কি জানা আছে? যেখানে আপনার নেকি আর গুনাহ মাপা হবে, সেখানে থাকবে প্রথম। দ্বিতীয়ত হাউসে কাউসারের কাছে। কোথায়? হাউসে কাউসারের কাছে। তৃতীয়ত পুল সিরাতের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কোথায়? প্রথমে মিজানে ডানি পাল্লা, দ্বিতীয়ত হাউসে কাউসার, তৃতীয়ত পুল সিরাত। মাওলানা একটু আগে বলছেন যে পুল সিরাতটা কেমন হবে বলছিলেন? হ্যাঁ, এইবারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো, একটা কথা বলবো। আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ বাবা বল। তোমরা বলবে না তো বলবে কি? বল কি বলতে চাও বল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস জানিয়ে দিলাম, আপনি মিজানের ডানি পাল্লার কাছে কেন থাকবেন? আপনি পুল সিরাতের কাছে কেন থাকবেন? আপনি হাউসে কাউসারের কাছে কেন থাকবেন? আল্লাহ রাসূল বললেন, আনাস, ও বাবা আনাস, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। বাবা আনাস, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমার যে সমস্ত উম্মত উম্মতি গুনাহগার, তাদের যখন গুনার পাল্লা মাপা হবে আর নেকির পাল্লা মাপা হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়ার নবী, মায়ের নবী, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই
মিজানে দাঁড়ি পাল্লার কাছে ওই জন্য থাকবো। আমার যখন কোনো উম্মত উম্মতির গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে আর নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে আর নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি ওই বান্দা বান্দির আল্লাহ পাকের দরবারে সুপারিশ আর শাফাআত করে আমি আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সুপারিশ আর শাফাআত করে আমি দয়ার নবী আমার এই উম্মত উম্মতিকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে দিয়ে দেব। জোরে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাউসে কাউসারের কাছে কেন থাকবেন? ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন, আপনি হাউসে কাউসারের কাছে কেন থাকবেন? আল্লাহ রাসূল বললেন, আনাস, ও বাবা আনাস, শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা আনাস তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি হাউসে কাউসারের কাছে এই জন্য থাকবো, হাউসের কাউসার কিয়ামতের মাঠে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে আনাস, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, সেই দিন সূর্য আসবে 1 মাইল দূরে, কমাইল দূরে, 1 মাইল দূরে। আমাদের রমজান মাসে বা এখনো পর্যন্ত কত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য রয়েছে, তাও আমরা সূর্যের তাপ, আমরা সূর্যের আলো, উত্তপ্ত আলো সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, আনাস, ও বাবা আনাস, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই দিন সূর্য আসবে 1 মাইল দূরে, ওই দিন সূর্য আসবে মাথা থেকে 1 মাইল দূরে। মানুষ ঘামেতে হাবুডুবু খাবে, মানুষ পিপাসায় তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সেই দিনে আমি হাউসের কাউসারের কাছে এই জন্য থাকবো, আমার যে সমস্ত উম্মত উম্মতি, আমার যে সমস্ত উম্মত উম্মতি হাউসে কাউসারের কাছে ঘুরবে, যারা পিপাসার্ত হবে, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিকে চিনে চিনে আর বেছে বেছে আমি হাউসের কাউসারে পানি পান করাবো। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউসে কাউসারের পানিটা কেমন পানি? হাউসের কাউসারের পানিটা খেলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, আনা, ও বাবা আনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ